Hi guys, Assalamualaikum. Welcome my hobby house blog channel. আমি জ্যোতি আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি এই ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে আমার এই ভিডিওটা দেখছো, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। এখন আমি আমার ছাদ বাগানে দাঁড়িয়ে আছি, আর এখানে দেখো আমি একটা ড্রাগন গাছ থেকে কতগুলি ড্রাগন গাছ করেছি। আমি একটা 50 টাকা দিয়ে ড্রাগন গাছ কিনেছিলাম, ছোট্ট একটুখানি, সেইটা থেকে এত গাছ হয়েছে। চলো এবারে রান্নাঘরে যাওয়া যাক। আজকে আমি তোমাদের কমেন্টের রেসিপি করে দেখাবো। তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে মাংস আলু দিয়ে রেসিপি দেখানোর জন্য, তার জন্যই আমি আজকে তোমাদের কমেন্টের রেসিপিটা দেখিয়ে দিলাম। তো এখানে আমি মাংস নিয়ে নিয়েছি, আর এতে কিছু বাড়িতে থাকা উপকরণও মিশিয়ে দেব। এখানে প্রথমে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। তারপরে এতে আদা বাটা দিয়ে দেব, রসুন বাটা দিয়ে দেব, আর দিয়ে দেব পেঁয়াজ বাটা। তারপরে আমি বাড়িতে একটা মশলা তৈরি করেছিলাম, তোমাদের দেখিয়েওছিলাম। যারা না দেখে থাকো তারা গিয়ে আমার চ্যানেলে দেখতে পারো। এই মশলাটার নাম হচ্ছে কিচেন কিং মশলা। এই মশলাটা দিয়ে আমি মাংসর সঙ্গে সব মশলাগুলো খুব ভালো করে মিক্স করে রেখে দেবো। যারা এখন আমার ভিডিওটা দেখছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক দিয়ে দাও। আর যারা আমার ভিডিও প্রথম দেখছো তাদেরকে বলছি, আমার চ্যানেলটি কোনো যদি কাজ বা কিছু তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো। আর যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওদিকে আমার মশলা মাখানো হয়ে গেছে মাংসতে, আর এখানে আমি বড় বড় করে আলু কেটে নিয়েছি। আলুতেও কিছু মশলা মেখিয়ে নেব। আমি এখানে প্রথমে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আর একটু দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। এই কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলে মানে কালারটা অনেক সুন্দর হয়। তারপরে একটু জাফরান দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম একটু চিনি, দিয়ে ভালো করে আলুটাকে মাখিয়ে নেব। আলুটাকে এরমভাবে মাখিয়ে যদি আলুটা ভাজা হয় তাহলে আলুর কালারটা কিন্তু একদম দুর্দান্ত হবে। এখানে দেখো আলুটা মাখানো হয়ে গেছে। এবারে আমি চুলাতে কড়া বসিয়ে দিয়েছি। কড়া বসিয়ে কড়াইতে আমি কিন্তু তেল দেব না, আমি দেব ঘি। ঘিটা দিয়ে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব। এবারে ঘিয়ের উপরে আলুগুলো সব দিয়ে আলুগুলোকে ভেজে নেব। বন্ধুরা, তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করেছিলে, কিন্তু তোমাদের কমেন্টের আমি রিপ্লাই দিয়ে দিলাম। আরও কমেন্ট করো, তোমাদের কমেন্টের রিপ্লাই আমি ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। কিন্তু কোন বন্ধু কমেন্ট করেছিল তার নামটা আমার মনে নেই। আমি কিন্তু এবার থেকে তার নামগুলো মনে করে আমি স্ক্রিনে দিয়েও দেব। এখানে আমি আলুগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে একই কড়াতে আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম দুটো তেজপাতা, আর এই তেজপাতা দেওয়ার পরে এখানে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে একটু 5 ফোড়ন আর তেজপাতাটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে কেটে রাখা পেঁয়াজ কুচি ছিল এগুলো এতে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে পেঁয়াজ আর তেলের সঙ্গে ভালো করে ভাজা ভাজা করে নেব। তারপরে এতে দিয়ে দেব মাংস। এখানে পেঁয়াজটা ভাজা ভাজা করে নেওয়ার পর আমি যে মেখে রাখা মাংসটা ছিল ওই মাংসটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে মাংসটাকে কষাতে হবে। এতটাই কষাতে হবে যতক্ষণ না মাংস থেকে তেল ছেড়ে দেয় ততক্ষণই কিন্তু কষাতে হবে। আর এখানে আমি অল্প একটু নুন দিয়ে দিলাম, কারণ মাখাবার সময় আমি নুন দেইনি। যেই পাত্রতে মাখিয়ে রেখেছিলাম ওই পাত্রেতে
অনেকই মশলা লেগে আছে, ওই মশলাগুলো ধুয়েও আমি এখানে দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, কষাতে কষাতে অনেক তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে মাংসটা সিদ্ধ করতে দেবো। এই কড়াতে সিদ্ধ হতে অনেক লেট হবে, তার জন্য আমি প্রেসার কুকারে সিদ্ধ করে এখানে চলে এসেছি। এবারে মাংসটা সিদ্ধ হয়ে গেছে, ভেজে রাখা আলুটা দিয়ে খুব ভালো করে মাংসের সাথে আলুটাকে মিক্স করে নেব। মিক্স মানে ওই কষিয়ে নেব ভালো করে। আলু মাংস একসঙ্গে কষিয়ে নেওয়ার পর আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকবো। এখানে আলু আর মাংসটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের গ্রেভি অনুযায়ী এতে পানি দেবে। আমি এতে খুব বেশিও গ্রেভি রাখবো না, আর একদম মাখা মাখাও করবো না, নর্মাল গ্রেভি রাখবো। তার জন্য এরকম পানি দিয়ে দিয়েছি। এবারে এটাকে চাপা দিয়ে আলুটা সিদ্ধ করে নেব। মাংসটা আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম, আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। এখানে আমার আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখানে আমার মাংসটা রেডি। এবারে চলো সবাইকে এবারে খাবারটা দিয়েও দিই। আমরা কিন্তু আজকে খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম করে বিকেলবেলা করে আমরা যাব নার্সারিতে গিয়ে নার্সারি থেকে কিছু গাছও কিনে আনবো, আর তোমাদের যদি পারি একটু দেখিয়েও দেব। এখানে আমি মাংসগুলো সব তুলে নিচ্ছি, তুলে নিয়ে সবাইকে খাবারগুলো দিয়ে দিই। এখানে বন্ধুরা আমরা চলে এসেছি নার্সারিতে, আর দেখো এখানে অনেক রকমের গাছ আছে। আমি কিন্তু অনেকগুলোই গাছ কিনবো, কিন্তু তোমাদের আজকে হয়তো দেখাতে পারবো না। আমি পরের ভিডিওয় তোমাদের দেখিয়ে দেবো কি কি গাছ কিনলাম আর কি না কিনলাম। এখানে অনেক কিছু গাছ আছে, বেশ ভালো লাগছে। আমি কিন্তু এখানে বেশি ভিডিও করতে পারছি না, অল্প একটু ভিডিও করে তোমাদের দেখিয়ে দিলাম। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে, আমার ভিডিওর কোথাও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো। থ্যাংক ইউ।